আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা কিভাবে আপনাদের ছোট ছোট যে ব্রয়লার মুরগির বাচ্চা এবং যে কোনো মুরগির বাচ্চাকে কি ওষুধ কি পরিমাণ খাওয়াবেন তা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের যে মুরগির বাচ্চা আছে তাকে কি ওষুধ খাওয়াবেন এবং কী পরিমাণ। তো এই মুরগির বাচ্চাকে আমি ওষুধ খাওয়ানোর জন্য এক একে আমি খাঁচা থেকে ধরে নিচ্ছি। তো মূলত আমাদের এই মুরগির যে ব্রয়লার মুরগির বাচ্চা আছে এটার বয়স 12 থেকে 13 দিনের মতো এবং এটা অল্প থাকায় আমরা মূলত ধরে ধরে সরাসরি ওষুধ খাওয়াচ্ছি। তো আমি আলহামদুলিল্লাহ এখানে প্রথমে এসে আমাদের যে খাঁচা আছে ব্রয়লার মুরগির ওই খাঁচা থেকে একটা ক্যারেটের মধ্যে রাখতেছি। আলহামদুলিল্লাহ আমাদের যে ছোটো ছোটো ব্রয়লার মুরগির বাচ্চা আছে ওইগুলোকে একটা ক্যারেটে নিয়ে নিছি। তো যেহেতু আমাদের ব্রয়লার মুরগি অল্প এই জন্য আমরা এই ওষুধ সরাসরি মুরগিকে খাওয়াছি। তো আপনারা বলতে পারেন যে আপনারা কি ওষুধ হচ্ছে এই মুরগিকে দিচ্ছেন। তো মূলত আমরা এই ব্রয়লার মুরগিকে যে হাঁস মুরগির ডপ আছে ওইটা দিচ্ছি। তো আপনারা বলছেন কি ডপ, স্ক্রিনে আমি ডপের ছবিটা দিয়ে দিচ্ছি, তো আপনারাই দেখে নেবেন। এই ডপটি গরুর ডাক্তারের দোকানে গেলে ইনশাল্লাহ পাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এই ডপটা আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে এবং হাঁসের বাচ্চা সব কিছুকেই খাওয়াতে পারবেন। এই ডপটি খাওয়ানোর জন্য কিছু নিয়মকানুন আছে, যেমন ছোট মুরগির জন্য আপনারা এখানে 1 ফোঁটা ব্যবহার করবেন এবং বড় মুরগির জন্য 3 ফোঁটা। তো এইগুলো 3 দিন পর পর খাওয়াবেন। আবার ছোট হাঁসের জন্য 1 থেকে 2 ফোঁটা এবং বড় হাঁসের জন্য 4 ফোঁটা করে খাওয়াবেন এবং কবুতরকেও চাইলে এটা খাওয়াতে পারবেন। তো আপনারা এই ডপটি কিনলে পারেই এই ডপের গায়ে সব কিছু লেখা আছে। তো বিভিন্ন রোগে এই ডপগুলো ব্যবহার করা হয়। তো বিভিন্ন রোগেও এই ডপগুলো বেশি কার্যকরী হিসেবে কাজ করে। তো আমরা ছোটোবেলা থেকেই আমার আম্মুরা এগুলো ব্যবহার করে আসছে। এখানে অল্প কয়েকটা মুরগির বাচ্চা, এই জন্য আমরা এই ডপগুলো খাওয়াচ্ছি। আর যদি বেশি থাকতো তাহলে আমরা এখানে বিভিন্ন প্রকারের ওষুধ, লিকুইড ওষুধ পানির সাথে মিক্সার করে দিতাম। তো অল্পর জন্য আমরা এখানে ধরে ধরে খাওয়াতে পারছি, আর বেশি হলে তো পারতাম না। তারপরে ডপগুলো আলহামদুলিল্লাহ খাওয়ানোর পর এখন আমাদের এই খাঁচাগুলো একটু কাজ করতে হবে। যেহেতু এটাতে আমরা কয়েল পাখি পালতাম এই জন্য এখানে আমি যে ছোটো ছোটো খাওয়ার জন্য ফাঁসা ছিল ওইগুলো একটু কেটে বড় করে দিয়েছিলাম, যাতে করে এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো খেতে পারে। যেহেতু আমাদের ব্রয়লার মুরগির বয়স এখন 12 থেকে 13 দিন, এই জন্য একটু বড় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা একটু মাশাআল্লাহ বলেন। তো তারপর আমাদের যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ছিল সেগুলোকে আমি সুন্দর মতো খেতে দিয়েছিলাম, যেহেতু এটাকে লাস্ট খাইছে গত রাত্রে, কারণ আমি খাইতে দিই নাই। তো আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এইগুলোকে ওষুধ যখন দিবেন তখন এগুলোকে খালি পেটে দিতে হবে। তো একটু তারা দেরি হওয়ার কারণে একটু তাড়াহুড়ো করে বাচ্চাগুলো খাচ্ছিল। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যে ছোটো ছোটো ব্রয়লার বাচ্চার মুরগি আছে ওইগুলো এক পাশে খাদ্য খাচ্ছে, কারণ এই পাশে আমরা সালা পাড়ি দিয়েছি, এই জন্য এই পাশে একটু চয়েল হয়েছে, খাইতে পারতেছে না এবং খাদ্য দিয়ে নেই, কারণ যেহেতু এখনও ছোটো ছোটো আছে এই জন্য তারা রাত্রে ওই জায়গায় ঘুমায়। তো আমাদের জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামার বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।